নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে, কিন্তু তার আগে অবশ্যই নিউজ নাওয়ের তরফ থেকে এবং আমার তরফ থেকে রাজ্যবাসীকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। দুর্গাপুজোয় খুদে কন্যাকে দেবী রূপে আরাধনার কুমারী পুজোর প্রাচীন রীতি শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতিফলনই নয়, সমাজে নারী শক্তির মর্যাদা ও ক্ষমতায়নেরও এক জাগ্রত প্রতীক। শিশুকন্যার সরল মুখে, পবিত্র চোখে এবং নিষ্পাপ হাসিতে মানুষ খুঁজে পান মহাশক্তি দুর্গারই প্রতিচ্ছবি। তাই কুমারী পুজো হয়ে ওঠে ভক্তির পাশাপাশি সামাজিক সচেতনতারও এক গভীর বার্তা। নারী মানেই শক্তি, নারী মানেই সম্মান। শরতের আকাশে ভেসে আসছে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনিতে মুখর চারদিক। দুর্গোৎসবের ভক্তিময় আবহে মঙ্গলবার মহাষ্টমীর সকালে অনুষ্ঠিত হলো এক বিশেষ আচার, কুমারী পূজা। খুদে কন্যাকে দেবী রূপে আরাধনার এই রীতি কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, নারী শক্তির মর্যাদা, সম্মান ও ক্ষমতায়নের প্রতীক হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এই রীতি। শাস্ত্র অনুসারে পবিত্র ও নিষ্পাপ কুমারীর মধ্যেই বিরাজ করেন দেবী দুর্গা। তাই ভোরের শুভক্ষণে নির্বাচিত কুমারীকে ধূপ, প্রদীপ, ফুল ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে বসানো হয় দেবীর আসনে। মুহূর্তের মধ্যেই সাধারণ কন্যা শিশু পরিণত হয় শক্তির প্রতীকে। পূজা অর্চনার সময় উপস্থিত ভক্তরা আবেগে আপ্লুত হয়ে দেবী রূপে শ্রদ্ধা জানান নারীকে। আগরতলার বিভিন্ন মণ্ডপে অষ্টমীর সকালে চোখে পড়ে উপচে পড়া ভিড়। উৎসাহ নিয়ে কুমারী পূজার প্রতিটি ধাপে অংশ নিয়েছেন সাধারণ মানুষ। এই কুমারী রূপে প্রকৃতির পূজা, যে কুমারীর মধ্যে অশুদ্ধতা বলে কিছু নেই, অনেক দিন আগে থেকে চলে আসছে, এখনও সেটা চলছে। যে আমাদের দেখার প্রয়াস, এর পেছনে যে কুমারী পুজো যখন শুরু হয়, কোলাসুর নামক দৈত্যকে মারার জন্য এই কুমারীর সৃষ্টি হয়েছিল এবং সেই পুজো এখনও চলে আসছে। এছাড়াও একটা আধ্যাত্মিক সত্যি লুকিয়ে আছে। আমরা কুমারী হচ্ছে বীজাগার, এই জগৎ সংসার সৃষ্টি স্থিতি বড় মা দুর্গা করছেন, তার বীজাগার হচ্ছে কুমারী। এছাড়া আধ্যাত্মিক তত্ত্ব হচ্ছে যে এই কুমারী পুজো, নারী পুজোর দ্বারা মানুষ পারমার্থিক জ্ঞান অর্জন করে। এই মেসেজটা আজকাল দিনে খুবই প্রয়োজন। পারমার্থিক জ্ঞান। এই পূজা আমাদের মনে করিয়ে দেয় যে নারী মানেই শক্তি, তাকে অবহেলা করা নয়, বরং দেবী রূপে সম্মান দেওয়া উচিত বলে জানিয়েছেন আগরতলা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। আজকের সমাজে যে নারীদের প্রতি দৃষ্টিধারা, আমাদের উপনিষদ পুরাণে কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নেই। পুরাণ বলছে এই দৃষ্টিভঙ্গি নারীদের দ্বারা পারমার্থিক অর্জন হবে এবং সেটা সেইভাবে আমাদের দেখতে হবে। দুর্গাপূজার এই একটা ভিন্ন দিক কুমারী পুজোতে আমাদের সবার মধ্যে এই চিন্তাটা আসে, যাতে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। নারী সম্বন্ধে নারী ভোগ্য হতে পারে না, পারমার্থিক অর্জনের সম্পদ। যেখানে কুমারী পূজা পুরানো কুসংস্কারের আড়ালে চলে যেতে পারে, সেখানে এই আচারকে নারী ক্ষমতায়নের একটি সুযোগ হিসেবে ব্যবহার করে বাড়ানো চায় সচেতনতা। বিশেষ করে ত্রিপুরার মতো রাজ্য, যেখানে বাল্যবিবাহের পরিসংখ্যানে গোটা দেশের মধ্যে রয়েছে তৃতীয় স্থানে, সেখানে কুমারী পুজোর এই আচার সমাজের মননশীলতায় কিছুটা হলেও পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সমাজতত্ত্ববিদরা। নারীকে উপযুক্ত সম্মান দিয়ে তার শিক্ষা, স্বাস্থ্য এবং অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সফল হতে পারে কুমারী পূজার বার্তা। তাই কুমারী পূজা একদিকে পুরনো রীতিবিধির আত্মা, অন্যদিকে নিঃসন্দেহে সম্ভাবনার সিঁড়ি। তবে কুমারী পূজা তখনই প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠবে যখন তা শুধু ঐতিহ্য নয়, হাতিয়ার হবে ব্যবহারিক পরিবর্তনেরও।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শারদীয়া দুর্গোৎসবের এক বিশেষ দিন মহাষ্টমী। ভক্তি, আনন্দ এবং সামাজিক ঐক্যের উজ্জ্বল বহিঃপ্রকাশ হয় এই দিনটিতে। মঙ্গলবার দুর্গা পুজোর মহাষ্টমী উপলক্ষে আগরতলা দুর্গাবাড়ির সহ বিভিন্ন পুজো প্যান্ডেলগুলিতে লক্ষ্য করা যায় শ্রদ্ধালুদের ভিড়। শারদীয় দুর্গোৎসবের মধ্যমণি মহাষ্টমী। দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকে রাজ্যের শহর থেকে গ্রাম সবখানে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে উৎসব মুখর পরিবেশ। বিশ্বাস, এই দিনেই দেবী দুর্গা অবতীর্ণ হয়েছিলেন মহিষাসুরের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে। তাই পুজোর এই দিনটি পায় বিশেষ মর্যাদা। কিন্তু শুধু ধর্মীয় গুরুত্বেই নয়, মহাষ্টমী বহন করে সামাজিক সম্প্রীতি ও নারী শক্তির এক অনন্য বার্তা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন পূজা মণ্ডপে অঞ্জলি দিতে উপচে পড়ে ভক্তদের ভিড়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সকলে অংশ নেন এই আরাধনায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একই ছাদের নিচে এনে সমতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে মহাষ্টমীর পূজা। প্রসাদের থালা থেকে শুরু করে প্রার্থনার মন্ত্র, সবেতেই ধনী দরিদ্র, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অংশীদার হন সকলে। মহাষ্টমী তিথিতে অনেকখানে কুমারী পূজা হয়, সন্ধি পুজো হয়। এখানে যেরকম সন্ধি পুজো হয়, মহাষ্টমী তিথিটা আজকে মা চামুণ্ডা রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, যার জন্য মহাষ্টমী তিথিটা একটা তাৎপর্য অন্যরকম। সেজন্য সবাই মার কাছে পুষ্পাঞ্জলি দিতে চায় মহাষ্টমী। বুঝলেন? ত্রিপুরা শারদ উৎসবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আগরতলা দুর্গাবাড়ির পুজো। এদিন সকাল থেকেই দুর্গাবাড়ি মণ্ডপ ছিল কানায় কানায় পরিপূর্ণ। মহাষ্টমীর অঞ্জলি ও প্রসাদ গ্রহণে সবাই অংশ নেন সমানভাবে। ত্রিপুরার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী স্বরূপের এক ঝলক পাবার জন্য ভিড় ছিল দর্শনার্থীদের। দুর্গাবাড়িতে রাজ আমল থেকে চলে আসছে। এখানে যেই জায়গায় রাজবাড়ি ছিল সেই জায়গায় দুর্গা পুজো হয়েছে। মহারাজা সেজন্য আগে দুর্গাবাড়ি তৈরি করেছেন, লক্ষ্মীনারায়ণ বাড়ি তৈরি করেছেন, তারপর রাজপ্রসাদ তৈরি করেছেন। মায়ের কাছে কি প্রার্থনা? মায়ের কাছে তো আমি সবসময় প্রার্থনা করি সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, দেশে শান্তি থাকুক। অষ্টমী দিন অঞ্জলি দেওয়ার একটা প্রবণতা দেখা যায় বিশেষ করে অষ্টমী দিনে। এটা কেন? এটা মহাষ্টমী, তো মহাষ্টমীতে সবাই একটু মহাষ্টমীতে পুজোটা দিতে চায়। সবার তো আর সম্ভব হয় না, তো দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করি। জেলা প্রশাসন থেকে সবাই চেষ্টা থাকে, সব লোক থাকে, আমার সঙ্গে আছে এখনো। জেলা শাসক নিজে থাকেন, ওনারা দেখে পুলিশ টুলিশ দিয়ে সব কিছুতে হয়ে যায়। কষ্ট হয় মানুষের একটু, কিন্তু পুষ্পাঞ্জলি হয়। দুর্গোৎসব মানেই শুধু দেবীর আরাধনা নয়, এক সামাজিক উৎসব। তার মধ্যে মহাষ্টমী সবচেয়ে পবিত্র, সবচেয়ে হৃদয়স্পর্শী দিন। মহাষ্টমীর পূজা কেবল পৌরাণিক কাহিনী স্মরণ নয়, এটি সামাজিক ঐক্য, নারী শক্তির জাগরণ এবং মানবিকতার এক অনন্য প্রতীক। ধর্মীয় ভক্তি ও সামাজিক দায়িত্ববোধ একসাথে মিলেমিশে এদিনকে পরিণত করে সত্যিকার অর্থে জনজীবনের বৃহৎ উৎসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শারদোৎসবের আলো আর রং, এই আনন্দময় মুহূর্তে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট উদযাপন করছে তাদের 52তম বার্ষিক দুর্গাপুজো। আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও সাম্প্রদায়িক কল্যাণ সব কিছুর মিলনেই উদযাপন করা হচ্ছে এই উৎসব। গ্যাস গ্রোস, ত্রিপুরা গ্রোস মূল এই বার্তা নিয়ে রাজ্যে কাজ করছে ওএনজিসি। যখন শারদ আসে, ত্রিপুরার আকাশ ভরে ওঠে উৎসবের রঙে। এই আনন্দ মুখর মুহূর্তে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট উদযাপন করছে তাদের 52তম বার্ষিক দুর্গাপূজা, যা শুধু আধ্যাত্মিকতা নয়, সংস্কৃতি এবং সম্প্রদায় কল্যাণের এক জীবন্ত উদাহরণ। গ্যাস গ্রোস, ত্রিপুরা গ্রোস মূল এই বার্তা নিয়েই রাজ্যে কাজ করছে ওএনজিসির ত্রিপুরা অ্যাসেট। ওএনজিসি সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বাধারঘাটের ওএনজিসি নর্থ কলোনিতে আয়োজিত 52তম বার্ষিক দুর্গাপূজায় এই বছরের বিশেষ আকর্ষণ হল কেদারনাথ জ্যোতির্লিঙ্গ থিমযুক্ত প্যান্ডেল। প্রতিটি শিল্পকলা, রং এবং আলোর ছোঁয়ায় আধ্যাত্মিকতার সাথে ঐতিহ্যের সংমিশ্রণ তৈরি করেছে প্যান্ডেলে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম হয়
ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের এই উৎসবে। ये ऑलमोस्ट 800 से 900 लोग एक साथ मिलके ये पूजा करते हैं, लेकिन इसमें बाहर के लोग भी हम लोग एक साथ शामिल होते हैं। सो ओवरऑल ये अगरतला का एक बहुत बड़ा फेस्टिवल है और सबको लेके ही हम साथ में पूजा करते हैं। इस बार का हमारा थीम है वो श्री केदारनाथ मंदिर के ऊपर थीम बेस्ड हमने पंडाल बनाया है और लास्ट ईयर जैसे हमने ओलंपिक थीम के बेस पे पंडाल बनाया था, इस बार हमने श्री केदारनाथ टेम्पल के बेस पे थीम पंडाल बनाया है। আমাদের এবার 52তম পুজো। আমরা এই পুজোতে শুধুমাত্র আমাদের ওএনজিসি ফ্যামিলিকে না, আগরতলার এবং আপামর ত্রিপুরার সমস্ত সবাইকে নিয়ে একসাথে মহামায়া দেবীর আরাধনায় ব্রতী হই এবং এটা শুধুমাত্র একটা পুজো না, এটা একটা মিলন ক্ষেত্র যেখানে সর্বধর্ম মত এবং সমস্ত জায়গার লোক একসাথে একত্রিত হয়ে এই উৎসবটা প্রতিপালন করে এবং আমাদের এখানে বলা হয়ে থাকে যে গ্যাস গ্রোস ত্রিপুরা গ্রোস। সো এখানে আমরা দেবীর কাছে আরাধনা করি যে এখানে সবার সুখ শান্তি এবং ত্রিপুরার গ্রোথ, আমাদের ওএনজিসি গ্রোথ যেন। উৎসবের এক গুরুত্বপূর্ণ দিক হলো ওএনজিসির সামাজিক দায়বদ্ধতা, ই বর্জন ব্যবস্থাপনা, স্থানীয় কারিগরদের প্রচার এবং ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শন। এগুলো শুধু পরিবেশ ও সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধতার পরিচয় দেয়। 9 দিনের গরবা, রামলীলা এবং সমাপ্তি অনুষ্ঠান, 2রা অক্টোবরের বিশাল রাবণ দহন, সবই এক আনন্দমুখর শিক্ষা ও ঐতিহ্যের মিলন মেলা। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজ্যের স্বনামধন্য ব্যক্তিদের সংবর্ধনা ইত্যাদি কর্মসূচি সামাজিকতারই অঙ্গবিশেষ। 4 দিন ধরে প্রত্যেক দিন সন্ধেবেলায় কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে এবং তাতে আমাদের এখানের ওএনজিসি ফ্যামিলির বাচ্চারা বড়রা সবাই মিলে পার্টিসিপেট করেন। তো সন্ধেবেলায় প্রতিদিনই 7টা থেকে রাত্রি 10টা অবধি আমাদের কালচারাল প্রোগ্রাম চলে এবং তারপরে অর্কেস্ট্রা আসে। তো শুধুমাত্র ওএনজিসির লোকেরা নয়, বাইরের লোকেরা এসেও এই সব প্রোগ্রামের আনন্দ গ্রহণ করেন। তো সবাই সারা বছর আমরা এই পুজোটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। তাছাড়া যেমন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমাদের কালচারাল ইভিনিং হয়, সন্ধ্যে 7টার থেকে অলমোস্ট 10:30। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা আমাদের কমপ্লিটলি ইন হাউস প্রোগ্রাম। এটাতে কমপ্লিটলি আমাদেরই ওএনজিসির এমপ্লয়িজরা, তাদের স্পাউসরা এবং তাদের ছোট ছোট বাচ্চারা, স্টার্টিং ফ্রম এজ গ্রুপ অ্যাজ লিটল অ্যাজ 3 years, অলমোস্ট 3 বছরের বাচ্চাদের থেকে শুরু করে আমাদের মহিলারা, আমাদের পুরুষরা সবাই মিলে একত্রে আমরা একটা কালচারাল সন্ধ্যা উপহার করার চেষ্টা করি। আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4টে দিনই আমাদের কালচারাল সন্ধ্যা থাকে এবং দশমীর দিন রাবণ দহন হয়। রাবণ দহনের সাথে অবভিয়াসলি ফায়ার ক্র্যাকার্স এক্সিবিশন হয় এবং সেটা দেখতেও প্রচুর দূর দূর থেকে লোক আসে। গত 3 বছর ধরে আমাদের এখানে ইনঅগ্রেশন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অনেক সময়তেই আমাদের মাঝে মাঝেই অনেক ভিভিআইপি গেস্টও আমাদের সাথে সামিল হন এই পুজোকে উপভোগ করার জন্য। এই বছর আমরা ত্রিপুরার ছেলে অরিত্র রায়কেও ফেলিসিটেট করেছি, যিনি এভারেস্ট জয় করেছেন, ট্রায়াথলন করেছেন রাদার এভারেস্টে। উনি ট্রায়াথলনে ছিলেন এবারের এভারেস্টে। তো উনিও আমাদের সাথে গত সন্ধ্যে ছিলেন এবং সকালবেলাগুলোতে আমাদের প্রত্যেক দিন সকালবেলাতে বাচ্চাদের এবং বড়দের দুজনের জন্যই বিভিন্ন ধরনের কম্পিটিশনস থাকে, যেমন শঙ্খধ্বনি, উলুধ্বনি, হ্যান্ডরাইটিং, কুইজ। কিছুক্ষণের মধ্যে আমাদের কুইজ প্রোগ্রাম শুরু হবে এবং বিভিন্ন ধরনের কম্পিটিশনস থাকে, যাতে সকালবেলাটাও শুধু গল্প আড্ডা না, সব রকমভাবে সব কিছুতে তারা উপভোগ করতে পারে, পুরো ব্যাপারটা উপভোগ করতে পারে। ব্যাস দুর্গা ওএনজিসির মূল লক্ষ্য হলো দেশের শক্তি নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সম্প্রদায়কে ক্ষমতায়ন করা। গ্যাস গ্রোস ত্রিপুরা গ্রোস বার্তা দিয়েই এই উৎসব প্রমাণ করে যে ওএনজিসি শুধু শক্তি উৎপাদনে নয়, মানুষের জীবন, সংস্কৃতি এবং পরিবেশের সমৃদ্ধিতেও অঙ্গীকারবদ্ধ। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী বছরের মধ্যে তার প্রাকৃতিক গ্যাস উৎপাদন 4 MMS CMD-তে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট। বর্তমানে 3.5
MMS CMD গ্যাস উৎপাদন করেছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট। রাজ্যে বর্তমানে 95টি উৎপাদনকারী কূপ পরিচালনা করে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার গর্ব, দেশের একমাত্র জলবেষ্টিত রাজপ্রাসাদ নির্মহলে নাশকতামূলক অগ্নিকাণ্ড। গভীর রাতে প্রাসাদের মূল ফটকে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে রাজ্য জুড়ে। নির্মহল রাজপ্রাসাদ, যা প্রায় 2 শতাব্দী ধরে ত্রিপুরার রাজবংশের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী, শিকার হল নাশকতামূলক অগ্নিকাণ্ডের। মহা অষ্টমীর দিন মঙ্গলবার সকাল 9টায় প্রাসাদের মূল ফটকের কাছে দেখা যায় ধোঁয়া। প্রাসাদের মূল ফটকে দরজা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান নিরাপত্তা কর্মীরা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাসাদের দরজার একটি অংশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেলাঘর থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো অজ্ঞাত বলে জানিয়েছে পুলিশ। নির্মহল শুধু প্রাসাদ নয়, এটি ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটনের একটি প্রাণকেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ প্রেমীদের আকর্ষণ করে নির্মহলের জলবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাসাদের স্থাপত্য শৈলী। তবে এই ঘটনার পর উদ্বেগ দেখা দিয়েছে রাজ্যের সাধারণ মানুষ ও ইতিহাস প্রেমীদের মধ্যে। এদিকে এই ঘটনার পর সতর্কতা বৃদ্ধি করেছে এবং প্রাসাদ সংরক্ষণের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলো। এই ঘটনার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে ত্রিপুরার পর্যটন দপ্তরও। এই ঘটনা শুধুই একটি অগ্নিসংযোগের প্রচেষ্টা নয়, বরং রাজ্য এবং দেশের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বকেও সামনে তুলে ধরেছে নির্মহলে অগ্নিসংযোগের এই ঘটনা। নির্মহলের মতো প্রতীকী স্থাপনাগুলো কেবল ইতিহাসের অংশ নয়, বরং রাজ্য ও দেশের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। স্বাভাবিক কারণেই এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উৎসবের উজ্জ্বল আলোর মধ্যেও জীবনযাত্রার বিরামহীন অন্ধকারে ডুবে আছে বহু পরিবারের সংসার। মহা অষ্টমীর সকালেই সেই অন্ধকারকে সামনে আনলেন ঘোড়াকাপ্পা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের 25 জন আশাকর্মী। দীর্ঘ 4 মাস ধরে বেতন না পেয়ে তারা বাধ্য হলেন হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামতে। একদিকে দুর্গাপুজোর আনন্দ উৎসব, অন্যদিকে চরম আর্থিক অনিশ্চয়তায় বিপর্যস্ত জীবন। এই বৈপরীত্যই যেন প্রশ্ন তুলছে সরকারের দায়বদ্ধতা ও প্রশাসনের জবাবদিহিতা নিয়ে। দুর্গাপুজোর উৎসবমুখর আবহাওয়াতেও হতাশার ছবি ধরা পড়ল ঘোড়াকাপ্পা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দীর্ঘ 4 মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে হাসপাতালের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থানে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা। একটানা 4 মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না বলে অভিযোগ আশাকর্মীদের। প্রতিদিন মাঠে নেমে পরিশ্রম করলেও মিলছে না পারিশ্রমিক। বহুবার হাসপাতালের ইনচার্জকে সমস্যার কথা জানানো হলেও কেবল আশ্বাস ছাড়া আর মেলেনি কিছু। ফলে মহা অষ্টমীর দিন সকালে তাঁদের হাতে প্ল্যাকার্ড নিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামতে হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আশাকর্মীরা। প্রায় 3 মাস ধরে কাজ করতেছি, আমরা তো 4 মাস থেকে টাকা পাইছি না। ইনস্টিটিউশন তো মারছে, আমরা কাগজটা বলে কি লাল কাল কান দিয়ে রাখছে, তো আমরা বেতন পাইছি না। আজকে হসপিটাল তালা দিয়ে রাখছে। আশা আশা কর্মী 4 মাস চলছে, সেপ্টেম্বর সহ 4 মাস 24 জন ফ্যাসিলিটার সহ 25 জন সবার লগে কথা হইছে। তারা কিতা কিতা কইছে? তারা বলে সাইবার খারাপ সার্ভিস খারাপ না কইয়া দিছি। টাকা তো দিছি কইছি, কিন্তু আমরা অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকছে না। জুড়ে দিতে দেখ, আমরা টাকা চাই আজকের ভিতরে যাতে টাকা ঢুকে অ্যাকাউন্টে। আজকে যদি আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করব, যদি টাকা না ঢুকে মনে করে সারা রাত সারাদিন আমরা এখানে বার না খাইয়া বইয়া থাকবো। যতক্ষণ টাকা না দেয়, মানে যতক্ষণ টাকা না ঢুকে ততক্ষণ আমরা এখানে বইয়া থাকবো। তাছাড়া আমরা জলও পর্যন্ত এখনো সকাল থেকে আইসে জলও পর্যন্ত খাইছি না, 12টাতে এখনো নাই।
পেটে এসডিএম স্যার সাথে কথা কইছে কি আশ্বাস দিছে? হ্যাঁ কই সোমবার দিয়া দিমো টাকা চেষ্টা কইরা এখনো তো সোমবার গেছে গা আজকে তো মঙ্গলবার এখনো টাকা ঢুকছে না আবার কালকে কল করছে সার্ভার বলে ডাউন কইরা থাকে আর সব সময় তো সার্ভার ডাউন আমরা কয়বার শুনবো মানে টাকা তো শিলাসরে সব ছাইয়া সারা 27 ডিস্ট্রিক্ট ডুবিয়া গেছে 26 তারিখ টাকা ডুবিয়া গেছে শিলাসরে আর আমরা তো এখনো টাকা পাই না আর গুমটি ডিস্ট্রিক্ট সব টাকা ঢুকছে আমরা টাকা পাই না কাজের সময় হলে সবাই কাজ করো কাজ যদি না করে এখন ইনস্টিটিউটে টাকা পাইতে না পারে এখন কাজ সবাই সব করছে সব মিলে কাজ করছে এখন ইনস্টিটিউটে টাকা পাইছে না 3 মাস রিপোর্ট হলে এই মাসে হলে 4 মাস এখন পূজার সময় কেউ টাকা পাইছে না আমরা বাচ্চাদের ড্রেস কিনে দিতে টাকা নাই পড়াশোনা করে স্কুলে টাকা দিতে লাগে এখানেও টাকা নাই আমরা ইনস্টিটিউটে টাকা পাইছি না এখন সব থেকে মানুষ থেকে হরলা নিতে লাগে উতার নিতে লাগে আমরা তো এখন টাকা নাই হাতে আমরা কষ্ট হয়ে দাঁড়িয়েছে তাদের পক্ষে অবিলম্বে বকেয়া বেতন মেটাতে হবে পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসনের তরফে স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট আশাকর্মীরা প্রতীকী আন্দোলনের কারণে এদিন সকাল থেকে স্বাস্থ্য কেন্দ্রের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয় আংশিকভাবে তবে জরুরি পরিস্থিতিতে রোগীরা যাতে সমস্যায় না পড়েন সেদিকেও নজর রাখেন কর্মীরা একদিকে দুর্গাপুজোর আনন্দ উৎসবে যখন ভাসছে গোটা রাজ্য অন্যদিকে চরম আর্থিক অনিশ্চয়তায় বিপর্যস্ত একাংশের জীবন জীবিকা আর এই বৈপরীত্যই যেন প্রশ্ন তুলছে সরকারের দায়বদ্ধতা ও প্রশাসনের জবাবদিহিতা নিয়ে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।